দেরি না করে চলে গেলাম সবুজ ও জিসানের কাছে। ওদের কাছে যেতে দেখলাম সেখানে নাসরিন, আমার গার্লফ্রেন্ড, ও আমার দিকে রেগে মেগে তাকিয়ে আছে। ওখানে যেতে নাসরিন বলল, সমস্যা কি তোমার? 2 দিন ধরে ঠিকমতো কথা বলছো না, রাতে কল করেছি ফোন রিসিভ করছো না। এখন আবার সবুজ ও জিসানের কাছ থেকে শুনলাম কি পাগলামি শুরু করেছো, রাতে নাকি মৃত লাশকে দেখো। হ্যাঁ, সেজন্য তো তোমার সাথে কথা বলি না। আসলে জানি না হঠাৎ কেন আমার সাথে এসব কাহিনী শুরু হলো। নাসরিন বলল, ভয়ঙ্কর না ছাই, রিলেশন রাখতে চাও না সেটা বলো, এত অভিনয়ের কি হলো? আরে না, কি বলছো এসব? রিলেশন রাখবো না কেন? রাখবো। তুমি চলে গেলে আমার কি হবে? কেন, আমি আছি না? জিসান বলল। তখন আমার সাথে রিলেশন হবে? ও তো আমার ক্রাশ। আমি বললাম, মেরে মুখ ভেঙে দিব। মজা করছিলাম দোস্ত। এখন বল, ডাক্তার কি বলল? ডাক্তার বলল আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, আজ আর বেশি আড্ডা দিতে পারবো না, বাড়িতে ফিরতে হবে। নাসরিন তুমি যাও, বাসায় যাও, আমি ফোন করব, কেমন? এই কথাটা বলে ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। রোজ দিনের মতো সেই দিনটাও ভালো কেটে গেল। সমস্যা হলো রাতে। সে রাতে আমার সাথে ঘটে গেল অবাক করা একটা ভয়ঙ্কর ঘটনা। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ জেগে দেখি আমি কবরস্থানে শুয়ে আছি। শুধু কি তাই, আমার 2 পাশে সেই 2টো লাশ শুয়ে আছে। একবার ভাবুন তো, এমন অবস্থায় আপনার কেমন লাগবে? নিজেকে কবরস্থানে ও 2 পাশে লাশ দুটো দেখে প্রচণ্ড এক চিৎকারে উঠে বসলাম। এমন অবস্থায় পাশে থাকা লাশ দুটো হাসতে হাসতে বলল, কিরে, ভয় পাচ্ছিস? তোকে তো এখানে নিয়ে আসবো চিরদিনের জন্য, শুধু সময়ের অপেক্ষা। লাশের মুখে এসব কথা শুনে সেখানে আর দেরি না করে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। সামনে পেছনে না তাকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলাম। রাত তখন গভীর, মা বাবা ঘুমাচ্ছে। ওদেরকে না ডেকে সোজা চলে গেলাম রুমে। রুমের কাছে যেতেই বুঝলাম দরজা ভেতর থেকে লাগানো। আরে, দরজা যদি লাগানো থাকবে তাহলে আমি বাইরে গেলাম কিভাবে? কিছুই তো মাথায় আসছে না, হচ্ছেটা কি আমার সাথে? দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু আমার তো রুমে ঢুকতেই হবে। তাই অনেক ধাক্কা থেকে করে দরজার ছিটকিনি ভেঙে ভিতরে ঢুকলাম। রুমের লাইট তখনও অফ ছিল। রুমে ঢুকে লাইটটা জ্বালাতেই চমকে উঠলাম। বুকের মাঝে ধুক করে উঠল, কারণ আমি লাইট জ্বালাতেই দেখলাম আমি আগে থেকে বিছানায় শুয়ে আছি। আমি নিজেই নিজেকে দেখছি বিছানায় শুয়ে আছি। মানে এটা কি করে হতে পারে? হুবহু আমার মতো দেখতে আমার রুমে আমার বিছানায় শুয়ে আছে। এমন অবস্থায় নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কি হচ্ছে কি এসব? এই ভেবে মনে সাহস নিয়ে কথা বলে উঠলাম। আমি বললাম, কে কে আপনি? আমার কথায় হঠাৎ ধুম ধরে বিছানায় শুয়ে থাকা আমার মতো দেখতে অবয়বটা চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকালো। এদিকে ওনার ভয়ঙ্কর চাহনি দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা বসে আছে। আমার হুঁশ ফিরতেই মা বাবা বলে উঠল, কি নিশাদ, রুমের কি অবস্থা? দরজা খোলা রেখে বিছানা ছেড়ে তুই নিচে গিয়ে ঘুমিয়েছিলি কেন? আবার কতক্ষণ ধরে তোর মা আর আমি তোকে ডাকছি, কিন্তু তোর হুঁশ ফিরছে না। কি নেশা টেশা করছিলি নাকি? না বাবা, আমি কোনো নেশা করিনি। এভাবে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় বাবা আবারও বকাঝকা করতে লাগলো। ওনারা কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না। বন্ধুরা, মা বাবা, কেউ আমার কথা বিশ্বাস করে না। কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবাকে আরও কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন। জিন ভূতের কোনো সমস্যা থাকলে কিছুটা হলেও